আজকের লেকচার আমরা শুরু করব এস্টিমেশন মডেলের গল্পগুলো এখান থেকে আমরা শিখব। এর আগের লেকচার অনওয়ার্ডস কিন্তু আমরা মোটামুটি কিন্তু ডিজাইনের পুরো অ্যাসপেক্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, যেখানে এর আগের লেকচারই আমরা ক্লাস ডায়াগ্রাম দেখেছি ইউএমএল এর, যেখানে মোটামুটি আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড জায়গায় আরো রকম ক্লাস ডায়াগ্রাম হতে পারে। তো সেই সূত্রে আমরা মোটামুটি এর আগের লেকচারে আমরা ক্লাস ডায়াগ্রাম দেখে কিন্তু আমরা এস্টিমেশন মডেলের দিকে ঢুকে, সেই সূত্রে দাঁড়িয়ে এখন আমরা দেখবো হচ্ছে এস্টিমেশন মডেল, যেখান থেকে আমরা সফটওয়্যারের বাজেট এস্টিমেশন করা শিখবো, যেখানে আমরা বুঝতে পারবো যে একটা সফটওয়্যার বানাতে গেলে যে টাইমিং এবং কস্ট কত হতে পারে সেটা কিন্তু আমরা এই এস্টিমেশন মডেল দিয়ে কিন্তু শিখবো। তো দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, হিয়ার উই ট্রাই টু এস্টিমেট অ্যাবাউট টু থিং, দ্য টাইম এন্ড কস্ট অফ দ্য ডেভেলপমেন্ট। এস্টিমেশন মডেলগুলো এক একটা করে পড়বো, এখান থেকে পড়ে আমরা কি কি জিনিস জানবো, যে আমাদের একটা সফটওয়্যার তৈরি করতে গেলে যে আমাদের দুটো জিনিস আলটিমেটলি লাগে, একটা সময় এবং আমাদের খরচা। এই দুটো জিনিস কিন্তু আমরা এই এস্টিমেশন মডেল দিয়ে কিন্তু আমরা শেখার চেষ্টা করব। এখান থেকে প্রথমে আমরা যে চারটে মেজর কিন্তু আমরা এস্টিমেশন মডেলে কিন্তু ডিভাইড হয়েছে, যেখানে পোস্ট এস্টিমেশন, বেস এস্টিমেশন, ডিকম্পোজিশন এবং এম্প্যারিক্যাল মডেল। যেখান থেকে আমি বলে দিই এই চার ধরনেরই আমরা এস্টিমেশন আমরা এক একটা লেকচারের পড়বো, পুরো ডিটেলস ইন ডেপথ কনসেপ্ট, যেখানে ডিকম্পোজিশনটাকে আমরা দুটো লেকচারে ডিভাইড করব এবং এম্প্যারিক্যালটাও আমরা মোটামুটি 3-4টে লেকচারে কিন্তু আমরা পড়বো। কেন গল্পটা বলে দিই, যেখান থেকে আইডিয়া দিয়ে দিই, আমরা আলটিমেটলি এখন এখানে যেই ফেজে এসছি, যেখান থেকে আমাদের কস্ট এবং সময় যেহেতু বার করতে হবে, সেই জন্য আমাদের এই যে লেকচারগুলো, যেখানে ডিকম্পোজিশন বা এম্প্যারিক্যাল, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল বেস প্রশ্ন কিন্তু আমাদের ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেই সূত্রে আমরা এখান থেকে জাস্ট মোটামুটি আমাদের পোস্ট এবং বেস এস্টিমেশন হচ্ছে থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, যেখানে আমরা থিওরির সাপেক্ষে জিনিসগুলো দেখবো, পোস্ট এস্টিমেশন কি জিনিস, বেস এস্টিমেশন কি জিনিস, বা ডিকম্পোজিশনকে ফার্দার দুটো ভাগে ভাগ করা যায় এবং দুটো ভাগেরই মোটামুটি প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে। এবং আমাদের এম্প্যারিক্যাল মডেল থেকেও কিন্তু প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায়, যেটা কিনা আলটিমেটলি এম্প্যারিক্যাল মডেলের মধ্যে পপুলার টপিক হচ্ছে আমাদের কোকোমো মডেল। তো সেই সূত্রে কোকোমো মডেলটা কিন্তু এখান থেকে আমাদের খুবই কমন প্রশ্ন, যেটা আমাদের ইউজিসি নেটে কিন্তু আমরা দেখতে পারি, বা আদার্স কম্পিটিটিভ এক্সামিনেশনেও কিন্তু হতে পারে, বা ইউনিভার্সিটি লেভেলে এখান থেকে কিন্তু প্রশ্ন দেবেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এটা এক একটা লেকচারে পুরো ডিটেলসে ক্লিয়ার করব, যেখান থেকে আমরা আলটিমেটলি কি এস্টিমেট করব যে আমাদের প্রজেক্টের টাইম এবং কস্ট। তো সেই সূত্রে আশা করি তোমরা একটা আইডিয়া ক্লিয়ার পেয়েছো, যেটাকে কাকে বলে এস্টিমেশন মডেল, এস্টিমেশন মডেল কি জিনিস, কত ধরনের এস্টিমেশন মডেল আছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, যেটা পরবর্তীকালে আমরা একটা লেকচারে দেখবো। আর সেখান থেকে আলটিমেটলি আমরা কি কি করবো, আমরা টাইম এবং কস্ট দুটোকে এস্টিমেট করবো এই মডেলগুলোর সাহায্যে। এই ছিল কনসেপ্ট অফ এস্টিমেশন মডেল। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।